নেক্সট যেটা আমরা পড়ব যে প্রতিবিম্ব। প্রতিবিম্বর তো সংজ্ঞা তোমরা জানো যে কোনো বিন্দু উৎস থেকে আগত আলোকরশ্মি গুচ্ছ প্রতিফলিত বা প্রতিসৃত হয়ে যদি অন্য কোনো বিন্দুতে মিলিত হয় কিংবা অন্য কোনো বিন্দু থেকে যদি অপসৃত মানে বেরিয়ে আসছে বলে মনে হয়, তখন ওই দ্বিতীয় বিন্দুটিতে প্রথম বিন্দু উৎসের প্রতিবিম্ব তৈরি হয়। ঠিক আছে, তো প্রতিবিম্ব দু রকমের হয়, এক হচ্ছে সদ্বিম্ব, আরেকটা হচ্ছে অসদ্বিম্ব। সদ্বিম্ব মানে রিয়েল ইমেজ, অসদ্বিম্ব মানে হচ্ছে ভার্চুয়াল ইমেজ। ঠিক আছে, তো প্রথম জানবো সদ্বিম্ব কাকে বলা হয়। তো সদ্বিম্বের ছবিটাও দিই এখানে, দেখো বলছে কি যে কোনো বিন্দু উৎস থেকে ধরো এই যে ধরো এখানে একটা ছবি আছে দেখতে পাচ্ছ, পি কিউ একটা বস্তু। ঠিক আছে, তো তার ধরো পি পয়েন্টটাকে আমি ধরে নিচ্ছি, মানে এই যে বস্তুটা এটাকে দেখতে হলে আমাকে কী করতে হবে, এখানে কোনো একটা আলোর সোর্স রাখতে হবে, সেই সোর্স থেকে আলো গিয়ে এর ওপর পড়বে। এখন এই বস্তুটার প্রত্যেকটা পয়েন্টকেই কিন্তু আমরা একটা বিন্দু উৎস হিসেবে ধরে নিতে পারি। তো ওর যে একদম উপরের পয়েন্টটা পি পয়েন্টটাকে ধরে নাও একটা বিন্দু উৎস রূপে। ঠিক আছে, এবার এখান থেকে আলোক রশ্মি কী হয়, চারদিকে ছড়িয়ে পড়ে অসংখ্য আলোক রশ্মি। ঠিক আছে, এবার তাদের মধ্যে সব রশ্মি আমরা নেব না, কয়েকটা রশ্মি নেব। তো ধরো দুটো আলোক রশ্মি একটা এই পথে গেল, গিয়ে একটা দর্পণের ওপর পড়ে ব্যাক করে প্রতিফলিত হয়ে ফিরে আসছে, আরেকটা রশ্মি এই পথে গিয়ে দর্পণের ওপর ফিরে ব্যাক করে ফিরে আসছে, মানে প্রতিফলিত হয়ে ফিরে আসছে। এই দুটো প্রতিফলিত রশ্মি এই পয়েন্টটায় গিয়ে ইন্টারসেক্ট করেছে, মানে ছেদ করেছে, ফলে পি এই ক্যাপিটাল পি পয়েন্টের প্রতিবিম্ব তৈরি হয়েছে এই পয়েন্টটায়। ঠিক আছে, তো দেখো এই ক্যাপিটাল পি পয়েন্টে সদ্বিম্ব তৈরি হয় এখানে। তো সংজ্ঞা কি বলছে, কোনো বিন্দু উৎস থেকে আগত আলোকরশ্মি গুচ্ছ প্রতিফলিত বা প্রতিসৃত হয়ে যদি দ্বিতীয় কোনো একটা বিন্দুতে মিলিত হয়, তাহলে দ্বিতীয় বিন্দুতে প্রথম বিন্দুর প্রতিবিম্ব গঠিত হয়। এখানে দেখো পি বিন্দু থেকে এই যে দুটো আলোকরশ্মি বেরিয়েছিল, তারা প্রতিফলিত হওয়ার পর এই বিন্দুতে এসে মিলিত হচ্ছে, ফলে এই বিন্দুতে এই বিন্দুর প্রতিবিম্ব গঠন হচ্ছে, যেটাকে আমরা বলছি সদ্বিম্ব। দু রকমভাবে সদ্বিম্ব গঠিত হয়, একটা হচ্ছে যে এই যে প্রতিফলনের ফলে অবতল দর্পণে, আরেকটা হচ্ছে প্রতিসরণের ফলে উত্তল লেন্সে। এখানেও দেখো এই যে লেন্সটা, এর সামনে একটা বস্তু পি পয়েন্ট থেকে একটা রে গিয়ে এখানে এই পথে গেল প্রতিসরণের ফলে, আরেকটা রে গেল প্রতিসৃত হয় এখানে। এই যে দুটো প্রতিসৃত রশ্মি এই পয়েন্টে মিলিত হলো, ফলে এই বিন্দুর সদ্বিম্ব তৈরি হলো এই পয়েন্টে। এবার এখান থেকে যদি তোমরা এই প্রত্যেকটা পয়েন্টের কথা কনসিডার করো, দেখবে ক্রমান্বয়ে এইভাবে তার সদ্বিম্বগুলো পেয়ে যাবে। ঠিক আছে, তো এই হচ্ছে সদ্বিম্ব তৈরি হওয়ার ব্যাপার। মানে যদি যে কোনো বিন্দু থেকে রশ্মিগুচ্ছ প্রতিফলিত বা প্রতিসরণের পর যদি অন্য বিন্দুতে মিলিত হয়, সেই সেকেন্ড পয়েন্টটা হচ্ছে ফার্স্ট পয়েন্টের সদ্বিম্ব। তো কোথায় কোথায় আমরা দেখতে পাই সদ্বিম্ব, তো এগুলো তো তোমাদের জানার কথা। সদ্বিম্ব কোথায় দেখা যায় বলো, যেমন ধরো ক্যামেরার মধ্যে, তারপরে সিনেমার পর্দার যে ছবি তৈরি হয়, এগুলো কিন্তু সব সদ্বিম্ব তৈরি হয়। আচ্ছা, সদ্বিম্বের প্রকৃতি বা বৈশিষ্ট্য। সদ্বিম্বকে আমরা কি করতে পারি, চোখে দেখতে পারি, এবং যে জায়গায় সদ্বিম্ব তৈরি হচ্ছে সেখানে যদি আমরা পর্দা একটা রাখি, ওই পর্দার ওপর ওই সদ্বিম্বর ছবি দেখা যায়। ঠিক আছে, যেটাকে আমরা এক কথায় বলি সদ্বিম্বকে আমরা চোখেও দেখতে পেলি এবং পর্দায়ও ফেলতে পারি। ঠিক আছে, তো এখানে দেখো এটা একটা ক্যামেরার ছবি দেখিয়েছে, যেটা একটা অবজেক্ট আছে, এটা হচ্ছে ক্যামেরার পিন হোল। তো এর মধ্যে দিয়ে আলো যাচ্ছে, এই পয়েন্টের থেকে এই পয়েন্টের থেকে যতগুলো রে গিয়ে এই পয়েন্টে মিলিত হয়ে এই পয়েন্টের সদ্বিম্ব গঠন করে এখানে। ঠিক আছে, তো এইভাবে গোটা অবজেক্টটারই সদ্বিম্ব গঠন হয়। কিন্তু দেখো এই যে সদ্বিম্ব গঠিত হয়েছে, এটা কিন্তু এর একটা উল্টো ছবি তৈরি হয়, মানে এই ছবিটার একটা উল্টো ছবি এখানে তৈরি হয়েছে, বুঝতে পেরেছো? নেক্সট হচ্ছে অসদ্বিম্ব। ঠিক আছে, অসদ্বিম্বের ক্ষেত্রে দেখো মানে অসদ্বিম্বের সংজ্ঞা আমরা জানি যে কি, যে কোনো বিন্দু উৎস থেকে আগত আলোকরশ্মি গুচ্ছ প্রতিফলিত প্রতিসৃত হওয়ার পর দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত না হয়ে যদি অন্য কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তখন দ্বিতীয় বিন্দুটিকে প্রথম বিন্দুর অসদ্বিম্ব তৈরি হয় আর কি, দ্বিতীয় বিন্দুটিতে। ঠিক আছে, আচ্ছা মানে কি, একটা পয়েন্ট থেকে আলোকরশ্মি বেরিয়ে কোনো কিছুর দ্বারা তার প্রতিফলন বা প্রতিসরণ হলো, তারপর ওই রশ্মি প্রতিফলিত বা প্রতিসৃত রশ্মিগুলো কিন্তু কোনো একটা পয়েন্টে বেরিয়ে মানে মিলিত হবে না, বরং দেখলে মনে হবে যে একটা পার্টিকুলার পয়েন্ট থেকে ওই রশ্মিগুলো বেরিয়ে আসছে। যে পয়েন্ট থেকে বেরিয়ে আসছে ওই পয়েন্টটা কিন্তু প্রথম পয়েন্টের অসদ্বিম্ব ওই পয়েন্টের দ্বিতীয় পয়েন্টটাই তৈরি হয়। ঠিক আছে,
দুভাবে তৈরি হচ্ছে। প্রথমটা দেখো, প্রতিফলনের ফলে সমতল দর্পণে অসৎবিম্ব, মানে প্রতিফলনের ফলে অসৎবিম্ব তৈরি হয়, আবার প্রতিসরণের ফলেও অসৎবিম্ব তৈরি হয়। তো এখানে একটা সমতল দর্পণ আছে, পি একটা পয়েন্ট অবজেক্ট মানে বিন্দু বস্তু, তিনটে রে বেরোচ্ছে, একটা হচ্ছে এই রে, আরেকটা হচ্ছে এই রে, আরেকটা হচ্ছে এই রে। তো প্রথম যে রেটা এই লম্বভাবে গিয়ে পড়ে লম্বভাবে ফিরে আসছিল, মানে আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি এইভাবে যাতায়াত করছে, ঠিক আছে। দ্বিতীয়টার ক্ষেত্রে দেখো PO1 হচ্ছে আপতিত রশ্মি এবং O1Q1 হচ্ছে প্রতিফলিত রশ্মি। সিমিলারলি PO2 হচ্ছে আরেকটি আপতিত রশ্মি আর O2Q2 হলো প্রতিফলিত রশ্মি। তো এখন দেখি যে প্রতিফলিত রশ্মিগুলো কিন্তু অপসারী, এরা কোনো একটা পয়েন্টে গিয়ে কিন্তু মিলিত হবে না, কিন্তু এদেরকে যদি তুমি পিছন দিকে বাড়িয়ে দাও তখন দেখা যাচ্ছে পি ডট পয়েন্টে গিয়ে কিন্তু এই দুটো প্রতিফলিত রশ্মি ছেদ করছে। তো আমরা বলতে পারি এই পি ডট পয়েন্টটাতেই পি পয়েন্টে যে বস্তু আছে তার অসৎ বিম্ব তৈরি হচ্ছে, ঠিক আছে। মানে আমাদের চোখ যে, সে তো আলোক রশ্মির এই মানে বাঁকা পথ অনুসরণ করতে পারে না, ও স্ট্রেট লাইনে তাকালে ওর মনে হবে পি ডট পয়েন্ট থেকে এই লাইট দুটো বেরিয়ে আসছে, ফলে পি ডট পয়েন্টটা হচ্ছে পির অসৎ বিম্ব। সিমিলারলি দেখো, একটা অবতল লেন্স নেওয়া হয়েছে, এখানে বিন্দু, এখানে একটা বস্তু রাখা আছে, তার থেকে একটা রে প্রথমে গিয়ে প্রতিশ্রিত হয়ে এদিকে চলে গেল, আরেকটা রে আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে যাচ্ছে, একদম ডাইরেক্ট প্রতিশ্রিত হয়ে বেরিয়ে যায়। আমরা জানি আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে যখন কোনো রে যায় তার কোনো ডেভিয়েশন হয় না, আর কি চ্যুতি হয় না। তো এটা একটা প্রতিশ্রিত রশ্মি আর এটা একটা প্রতিশ্রিত রশ্মি, দুটো রশ্মিকে তুমি যদি পিছন দিকে বর্ধিত করো দেখা যাবে দুটো রশ্মি এই স্মল পি পয়েন্টটাতে ছেদ করছে, ফলে ক্যাপিটাল পি পয়েন্টের অসৎ বিম্ব তৈরি হচ্ছে কিন্তু এই পয়েন্টটায়, ঠিক আছে, এই যে স্মল পি পয়েন্টটাই তৈরি হচ্ছে, ঠিক আছে। কারণ দেখলে মনে হবে এই স্মল পি পয়েন্ট থেকেই এই রশ্মি আর এই রশ্মিটা বেরিয়ে আসছে, ঠিক আছে। তো এটা হয়ে গেল অসৎ বিম্ব। অসৎ বিম্বের আরও একটা ছবি তোমরা দেখতে পাচ্ছ, এই যে অবজেক্ট থেকে দুটো রে এরমভাবে প্রতিফলিত হয়ে যাচ্ছিল, তাদেরকে যদি আমি পিছন দিকে ইনক্রিজ করি এই অবজেক্টের অসৎ বিম্ব বা ভার্চুয়াল ইমেজ তৈরি হবে এইখানটায়, ঠিক আছে। আচ্ছা, কোথায় কোথায় তৈরি হয়? পুকুরের জলে সৃষ্ট প্রতিবিম্ব অসৎ বিম্ব, আচ্ছা মরুভূমিতে সৃষ্ট যে মরীচিকা অসৎ বিম্ব, আর সমতল দর্পণে ব্যক্তি দাঁড়িয়ে মানে সমতল দর্পণের সামনে কোনো বস্তু দাঁড়িয়ে থাকলে তার যে প্রতিবিম্ব তৈরি হচ্ছে সেটাও কিন্তু অসৎ বিম্ব হয়, ঠিক আছে। অসৎ বিম্বকে আমরা চোখে দেখতে পারি, কিন্তু অসৎ বিম্বকে কিন্তু কোনো রকম কোনো পর্দায় ফেলা যায় না, ঠিক আছে। নেক্সট হচ্ছে প্লেন মিরার নিয়ে আমরা পড়বো, মানে সমতল দর্পণ। সমতল দর্পণের ছবি তোমরা একটু আগে দেখেছো, এবার সমতল দর্পণে কোনো অবজেক্ট বা বস্তুর প্রতিবিম্ব যে তৈরি হয়, গঠন হয়, তার প্রকৃতি এবং তার ধর্ম নিয়ে আমরা একটু আলোচনা করব, ঠিক আছে। এবার আচ্ছা, তো প্রথমে আমি পয়েন্টগুলো পড়ে নিই। প্রতিবিম্বের বৈশিষ্ট্য, মানে এই ছবিটায় দেখো, এটা একটা সমতল দর্পণ, তার সামনে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে এবং তার প্রতিবিম্ব হচ্ছে এইটা। তো এই অবজেক্ট আর প্রতিবিম্বের বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে আমরা এখানে আলোচনা করব। তো পয়েন্টগুলো কী কী দেখো, ফার্স্ট পয়েন্ট কি বলছে, দর্পণ থেকে বস্তুর লম্ব দূরত্ব আর দর্পণ থেকে প্রতিবিম্বের লম্ব দূরত্ব সমান হতে হবে, ঠিক আছে। বস্তু মানে এটা যদি দর্পণ হয়, এটা যদি বস্তু হয়, এটা যদি প্রতিবিম্ব হয়, এই লম্ব দূরত্ব ইকুয়াল টু এই লম্ব দূরত্ব। আচ্ছা, বস্তু আর তার প্রতিবিম্বের সংযোজক সরলরেখা, মানে বস্তু প্রতিবিম্বের সংযোজক সরলরেখা দর্পণকে লম্বভাবে ছেদ করবে, ঠিক আছে। এই যে বস্তুর এই যে প্রতিবিম্ব তৈরি হবে এটা কিন্তু অসৎ বিম্ব, ঠিক আছে। আচ্ছা, বস্তুর আকার আর তার প্রতিবিম্বের আকার সমান হতে হবে, ঠিক আছে, এবং প্রতিবিম্বটা যদি অপ্রতিসম হয় তখন তার পার্শ্বীয় পরিবর্তন ঘটে। তো এক এক করে ব্যাপারগুলোতে আসছি। ফার্স্ট পয়েন্ট হচ্ছে যে দর্পণ থেকে বস্তু দূরত্ব আর দর্পণ থেকে প্রতিবিম্ব দূরত্ব সমান, এটা আমরা প্রমাণ করবো। এখানে ছবি দেখতে পাচ্ছ যে M1 M2 হচ্ছে একটা সমতল দর্পণ, ঠিক আছে। তো ওর হচ্ছে এই সামনেরটা হচ্ছে এই যে যেটা দেখাচ্ছে এটা রিফ্লেক্টিং মানে প্রতিফলক তল, আর পিছনের এই যে ধরো নীল যে রেখাটা এটা কিন্তু ওর কোটিংটাকে বোঝাচ্ছে, ঠিক আছে। তো এই তল থেকে ওর প্রতিফলন হচ্ছে। তো এ একটা বস্তু, একটা বিন্দু বস্তু এটা, ঠিক আছে। এই হচ্ছে একটা বিন্দু বস্তু, একটা রে লম্বভাবে গিয়ে দর্পণের উপর পড়লো, এ ও রেটা, আবার যেহেতু লম্ব আপতন ফলে আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি একই পথে যাবে,
তো এটা হচ্ছে প্রতিফলিত রশ্মির ডিরেকশন হচ্ছে এইটা। আরেকটা রে এসি পথে এসে পড়ে প্রতিফলিত হয়ে সিডি পথে চলে যাচ্ছে, ঠিক আছে। তো আই হচ্ছে আপতন কোণ আর আর হচ্ছে প্রতিফলন কোণ। সিএন কিন্তু প্রতিফলকের ওপর অঙ্কিত অভিলম্ব, ঠিক আছে। এবার দেখো প্রতিফলনের সূত্র অনুযায়ী আমরা কি জানি, আই আর আর ইকুয়াল হবে, দুটো সমান। আবার দেখো এই যে রে আর এই যে রে, এরা দুজনে প্যারালাল, আর এটা হচ্ছে ছেদক। আমরা যে কোনো রেকে কিন্তু অ্যারো দিয়ে ইন্ডিকেট করব, অ্যারো না দেওয়া মানে ভুল হবে, ঠিক আছে। তো এখন এই রে আর এই রে দুজনে মানে এই লাইনটা আর এই লাইনটা হচ্ছে প্যারালাল লাইন, আর এটাকে যদি ছেদক হিসেবে ধরি তাহলে এই কোণটা আই আর এটা একান্তর কোণ, মানে কে কে দেখো ও এ সি এই অ্যাঙ্গেলটা আর এ সি এন এই অ্যাঙ্গেলটা, এটা দুজন কিন্তু একান্তর কোণ, ঠিক আছে। আচ্ছা এটা তো গেলে একান্তর কোণ। এবার অনুরূপ কোণ কোনগুলো দেখতে হবে, দেখো এই যে ও এ ড্যাশ সি মানে এই যে অ্যাঙ্গেলটা, আর এই ত্রিভুজের এই যে অ্যাঙ্গেলটা, ঠিক আছে, মানে এন সি ডি এই আর এই আর মানে দুজনে কিন্তু অনুরূপ কোণ হচ্ছে, ঠিক আছে। তার কারণটা কি দেখো, এই যে এই দুটো রেখা কিন্তু প্যারালাল রেখা। এখন দেখো এই অ্যাঙ্গেলটা হচ্ছে ইকুয়াল, হ্যাঁ। আবার হচ্ছে এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটা ইকুয়াল, আবার এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা ইকুয়াল। তার মানে অ্যাকচুয়ালি কী দাঁড়াচ্ছে বলো তো, যে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা কিন্তু ইকুয়াল হবে, ঠিক আছে। মানে ও এ সি ইকুয়াল টু ও এ ড্যাশ সি হবে, তাই তো। তাহলে এবার দেখো এই ছবি থেকে বলতে পারি এই যে মানে ও এ সি এই অ্যাঙ্গেলটা আই এর সাথে সমান, ঠিক আছে, কারণ একান্তর দুজনে। আবার আই আর আর দুজনে সমান প্রতিফলনের সূত্র অনুযায়ী, আবার আর কিন্তু এই অ্যাঙ্গেলের সাথে সমান, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি কি এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা এরা দুজনে একে অপরের সাথে সমান, সেই জন্য এখানে বলা হয়েছে ও এ সি সমান হচ্ছে ও এ ডট সি, ঠিক আছে। এবার বলছি যে ধরো দুটো ত্রিভুজ যদি নিই, এ ও সি ত্রিভুজ আর এ ডট ও সি ত্রিভুজ, তো এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে দেখো এই দুটো অ্যাঙ্গেল তো সমান, ঠিক আছে। আচ্ছা ও সি হচ্ছে সাধারণ বাহু, আর হচ্ছে এদের এই যে অ্যাঙ্গেল এই দুটোই দেখো সমকোণ, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি কি এরা দুজন কি সর্বসম। এখন এরা যদি সর্বসম হয় তাহলে এই বাহু ইকুয়াল টু এই বাহু হবে। অতএব দর্পণ থেকে বস্তুর দূরত্ব যত, দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্বই ঠিক ততটাই হবে। এবং যেহেতু এই অ্যাঙ্গেল দুটো কি 90 ডিগ্রি, অতএব আমরা বলতে পারি কি যে দর্পণ আর এই রেখাটা পরস্পর একে অপরের উপর লম্ব, ঠিক আছে। তো এইটা হয়ে গেল তার প্রমাণ, যে বিন্দু বস্তুর ক্ষেত্রে এই প্রমাণটা হয়ে গেল। এবার নেক্সট হচ্ছে যে একটা ধরো যদি বিস্তৃত বস্তু হয় তখন তার প্রতিবিম্ব সমতল দর্পণে কীভাবে তৈরি হবে। তো এটা হচ্ছে দর্পণ, এ বি হচ্ছে একটা বিস্তৃত বস্তু। এখন বিস্তৃত বস্তুর যে প্রত্যেকটা পয়েন্টই কিন্তু একটা লাইটের সোর্স হিসেবে কাজ করবে, মানে প্রত্যেকটা পয়েন্ট থেকেই অসংখ্য লাইট রে বিভিন্ন দিকে ছড়িয়ে যাবে। তো তার মধ্যে থেকে সব রে না নিয়ে আমরা প্রথম কী করবো, একদম আপার মোস্ট পয়েন্টটা যেটা তার থেকে 3টে রে নেব। একটা রে দেখো লম্বভাবে গিয়ে পড়ে ব্যাক করে ফিরছে প্রতিফলিত হয়ে, আরেকটা এপি রশ্মি প্রতিফলিত হয়ে চলে যাচ্ছে পিসি বরাবর, আরেকটা রশ্মি এ কিউ রশ্মি প্রতিফলিত হয়ে চলে যাচ্ছে কিউ এফ পথ বরাবর, ঠিক আছে। তো এই রশ্মিগুলো দেখো এই যে দুটো রশ্মি প্রতিফলিত রশ্মি আর এই যে 3 নম্বর প্রতিফলিত রশ্মি, তিনটেই কিন্তু কোনো পয়েন্টে মিট করবে না, ঠিক আছে। তো ফলে এদেরকে তুমি যদি পিছনে এক্সটেন্ড করো, 3টে রশ্মি গিয়ে দেখো এ ডট পয়েন্টে মিট করছে, ফলে এ পয়েন্টের অসৎবিম্ব তৈরি হয়ে যাচ্ছে এ ডট পয়েন্টে, ঠিক আছে। মনে হবে যেন এ ডট পয়েন্ট থেকে এই 3টে রে বেরিয়ে আসছে। সিমিলারলি প্রত্যেকটা পয়েন্টের জন্য যদি আমরা মানে রে ডায়াগ্রাম অঙ্কন করি তাহলে সিমিলারলি আমরা এইরকম পয়েন্টগুলো পেয়ে যাব অসৎবিম্বের। ফলে এ বি যে অবজেক্টটা তার কিন্তু ইমেজ পেয়ে যাচ্ছি এ ডট বি ডট, ঠিক আছে। এটা একটা বিস্তৃত বস্তুর প্রতিবিম্ব, এবং আমরা বলতে পারি সমতল দর্পণ কিন্তু কোনো বিস্তৃত বস্তুর সমান আকারের অসৎবিম্ব তৈরি করছে, ঠিক আছে। আচ্ছা নেক্সট কি বলছে,
পার্শ্বীয় পরিবর্তন, এগুলো তোমাদের জানা সবই, যে সমতল দর্পণের সামনে যদি কোনো প্রতিসম বস্তু থাকে, যেমন ধরো এইখানে যদি একটা এ ওয়ার্ডটা থাকতো, তো মানে এর প্রতিবিম্ব হিসেবেও আমরা এই দেখতে পেতাম, ঠিক আছে। তো সমতল দর্পণ কি করে, সমতল দর্পণের সামনে কোনো যদি অবজেক্ট রাখা থাকে, তো কি হয় যে তার যে প্রতিবিম্বটা বস্তু সাপেক্ষে একদম পাশাপাশি উল্টে যায়, এই ঘটনাটাকে বলা হয় পার্শ্বীয় পরিবর্তন। তো এটা ধরো প্রতিসম বস্তুর ক্ষেত্রে বোঝা যায় না, হয় কিন্তু তবু বোঝা যায় না, কিন্তু অপ্রতিসম বস্তুর ক্ষেত্রে বোঝা যায়। এবং তার কারণ কিছুই না, ধরো এই যে পি লেখাটা, তো ওর এই যে বি পয়েন্টটা, ধরো এই মিরর থেকে তার দূরত্ব এইটা ও টু বি, সিমিলারলি এর যে ইমেজটারও ডিস্টেন্স হতে হবে সেম ডিস্টেন্স এদিকে, ফলে এই যে বি পয়েন্টের ইমেজ তৈরি হচ্ছে বি ডট পয়েন্টে, এ পয়েন্টের ইমেজ তৈরি হচ্ছে এ ডট পয়েন্টে। তো এই প্রত্যেকটা পয়েন্টের ইমেজগুলোকে যদি অ্যাড করি, তাহলে এই যে পি অবজেক্টটার আমি ইমেজ পেয়ে যাচ্ছি এইটা পি, দেখো যেটাকে মনে হচ্ছে যেন উল্টানো পি, তাই তো। তো এটা হচ্ছে মানে এই যে দর্পণের সামনে বস্তুটা যেন মনে হচ্ছে পাশাপাশিভাবে উল্টে গেছে, তো এই জন্য এই ঘটনাটাকে বলা হচ্ছে পার্শ্বীয় পরিবর্তন, ঠিক আছে। আরও একটা যেটা হয় ভার্টিক্যাল ইনভার্সন, মানে ধরো তুমি একটা কোনো আয়না নিয়ে তারপর ধরো কোনো একটা, এখানে যেমন করা হয়েছে একটা পি সিলেবালটা মানে লেটারটাকে লিখে দেওয়া হয়েছে, তো এখানে দেখা যাচ্ছে কি বলতো, তার একটা উল্টো প্রতিবিম্ব আমরা এরকমভাবে পেয়ে গেছি, ঠিক আছে। তো উপর নিচেও এইভাবে সমতল দর্পণ এইভাবে বস্তুর মানে পার্শ্বীয় পরিবর্তন ঘটায় আর কি, এটাকে ভার্টিক্যাল, যেহেতু ভার্টিক্যালি হচ্ছে ভার্টিক্যাল ইনভার্সন বলা হয়, ঠিক আছে। এবং এই ছবিটা দেখো, পার্শ্বীয় পরিবর্তনের ফলেই কিন্তু আয়নার সামনে দাঁড়ালে আমরা আমাদের ডান হাতকে বাঁ হাত বলে মনে হয়, ঠিক আছে। তো এটা হয়ে যাচ্ছে পার্শ্বীয় পরিবর্তনের আরেকটি উদাহরণ দেব। তো কি বলছে দেখো, এই ঘড়িতে সংখ্যার পরিবর্তে শুধু দাগ দেওয়া আছে, একটি দর্পণের মধ্যে দিয়ে দেখলে দেখা যায় যে ঘড়িতে 3:25 বেজেছে, তাহলে প্রকৃত সময় কত। মানে এই যে প্রতিবিম্বটা তোমরা যদি দেখো, এটা দেখা যায় 3:25, তাহলে অ্যাকচুয়াল টাইম কত আমাদেরকে বার করতে হবে। দেখো আমরা কি জানি, সমতল দর্পণের সামনে কোনো বস্তুর পার্শ্বীয় পরিবর্তন হয় মানে পাশাপাশি উল্টে যায়, তাহলে অ্যাকচুয়ালি এই যে 5টা এই যে দাগটার এদিকে আছে, তাই তো। মানে তাহলে এটা হচ্ছে তোমার প্রতিবিম্বে, ফলে মূল বস্তুটার ক্ষেত্রে এটা মানে এই যে ধরো এখান থেকে স্টার্টিং, তো 1 2 3 4 5 6, এটা 6এর দাগ, ঠিক আছে। এই এখানে দেখা যাচ্ছে যে বড় ঘড়ির বড় কাঁটাটা 5এর দাগে আছে, ঠিক আছে। তো এটা অ্যাকচুয়ালি কী হবে, মূল ঘড়িতে তাহলে এটা কোন দিকে থাকবে, তার ঠিক অপোজিট মানে 7এর দাগে থাকবে, ঠিক আছে। আচ্ছা দেখো, এই যে ছোটো কাঁটাটা 3 ক্রস করে গেছে, তাহলে পার্শ্বীয় পরিবর্তনের ফলে এটা কী হবে, 9-এর আগে থাকবে, মানে 9 কিন্তু ক্রস করবে না, ফলে এই টাইমটা হয়ে যাবে কত বলো তো, 8:35, ঠিক আছে। তো এই যে টপিকটা, এটা খুব ইম্পর্টেন্ট, বলছে সমতল দর্পণের সদ্বিম্ব, ঠিক আছে। আমরা তো এতক্ষণ ধরে যেটা দেখলাম যে সমতল দর্পণের সামনে একটা বস্তু থাকলে তার এখানে যে ইমেজটা তৈরি হচ্ছে ওটা কিন্তু অসৎ বিম্ব, মনে হচ্ছে এই পয়েন্টটা মনে হচ্ছে যেন কোনো রে এই পয়েন্ট থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, ঠিক আছে। কিন্তু সমতল দর্পণ আবার কোনো বস্তুর সদ্বিম্ব গঠন করতে পারে, ঠিক আছে। সেটা কিভাবে আমরা দেখছি। তো এখানে দেখো M1 M2 হচ্ছে একটা রিফ্লেক্টার, এখানে পি কিউ আর আর এস দুটো আপতিত রশ্মি, দুটো রশ্মি কিন্তু অভিসারী রশ্মি, মানে দেখো দুজনেই এই দর্পণের রেসপেক্টে অভিসারী, অভিসারী মানে কি, যে কোনো একটা পয়েন্টে গিয়ে ওরা মিলিত হতে পারতো যদি এই দর্পণ না থাকতো, ঠিক আছে। তো এই দুটো রে পিকিউ রে দর্পণ থাকার ফলে প্রতিফলিত হয়ে চলে গেছে এই পথে, মানে কিউ আই পথে, আর আর এস রে দর্পণ থাকার ফলে প্রতিফলিত হয়ে চলে গেছে এস আই পথে, ঠিক আছে। এই যে প্রতিফলিত দুটো রশ্মি আই পয়েন্টে গিয়ে ছেদ করেছে, ঠিক আছে। যদি দর্পণ না থাকতো, M1 M2 দর্পণ না থাকলে এই দুটো রে এসে ও পয়েন্টে মিট করতো, ঠিক আছে, কিন্তু করেনি। যদি না থাকতো করতো, ধরে নেওয়া হয় ও পয়েন্টটা হচ্ছে একটি অসৎ বস্তু, এই অসৎ বস্তুরই ইমেজ তৈরি হচ্ছে আই পয়েন্টে, ঠিক আছে। তো কী করে আমরা এটা বলতে পারি, দেখো যদি
এই লাইনটার কথা কল্পনা করো, আমরা কিন্তু এটা প্রমাণ করতে পারবো যে এই আই এ ইকুয়াল টু কিন্তু এও, মানে এই ত্রিভুজগুলোকে কনসিডার করে সদৃশ্যতা থেকে আমরা প্রমাণ করতে পারি যে আই এ আর এও হচ্ছে সমান, ঠিক আছে। আর এবং এটাও প্রমাণ করতে পারি এই যে রেখাটা এটা কিন্তু দর্পণের তলের উপর লম্ব, ঠিক আছে। তার মানে কি, যদি আমাদের এই যে ধরো এখানে কোনো একটা বস্তু ছিল, তার থেকে আলো আসছিল এবং সেই আলোগুলো গিয়ে মিট করেছে এখানে, ফলে এই বস্তুর প্রতিবিম্ব তৈরি হয়েছে এই পয়েন্টে, ঠিক আছে। তো এই যে প্রতিবিম্ব মানে প্রতিবিম্বটা যেহেতু আলোকরশ্মিগুলোর মিলিত হওয়ার ফলে তৈরি হয়েছে, সেই জন্য এটাকে আমরা বলবো সদ্বিম্ব। অ্যাকচুয়ালি এই সদ্বিম্ব যদি এটা হয়, তাহলে এটা যদি ইমেজ হয়, অবজেক্ট কোনটা এটা, কারণ আমরা দেখলাম আই এ ইকুয়াল টু এ ও, একটু আগেই আমরা পড়েছি সমতল দর্পণে প্রতিবিম্ব গঠনের নীতি। তো আমরা ধরে নেব এই বস্তুটা হচ্ছে অসৎ বস্তু, তার সদ্বিম্ব তৈরি হয়েছে এখানে, মানে ও পয়েন্টের অসৎ যে বস্তু তার সদ্বিম্ব গঠন হচ্ছে আই পয়েন্টে, মানে সমতল দর্পণ কোনো অসৎ বস্তু সদ্বিম্ব গঠন করতে পারে, ঠিক আছে।